হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞান সাজেশান। তোমরা যারা এই 2025 অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা জানো তোমাদের ভৌত বিজ্ঞানে গ্রুপ ডিতে তোমাদের কিন্তু 12টি প্রশ্ন করতে হয় 3 নাম্বারের, অর্থাৎ 36 নাম্বারের থাকে গ্রুপ ডি। এই 36 নাম্বারের তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে সেগুলি দেখে নাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। তো দেখে নেই তোমাদের জন্য 12টি প্রশ্ন, কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলি থেকে তোমরা কিন্তু গ্রুপ ডিতে সব থেকে বেশি হাইয়েস্ট 36-এর মধ্যে 36 মার্কস পেয়ে যেতে পারো। দেখে নেই তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি রয়েছে 4.1, এই 4.1-এর দাগে তোমাদের কিন্তু গ্যাসের আচরণ থেকে একটি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি রেখেছি, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো? তারপর বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। অথবা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি/এনআরটি, এই পিভি=এনআরটি এমনি করেই তোমাদের দিতে পারে যে পিভি=এনআরটি সূত্রটি প্রতিষ্ঠা করো। তারপর এক্সট্রা আরেকটি প্রশ্ন রেখেছি, সেটি হলো গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার কীভাবে ধারণা পাওয়া যায় তা উল্লেখ করো। গে লুকাসের গ্যাস আয়তন সূত্রটি লেখো। তারপর 4.2, এই 4.2-তে রেখেছি, তোমরা সকলেই জানো 4.2-তে তোমাদের কিন্তু রাসায়নিক গণনা থেকে একটি প্রশ্ন থাকবে। এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে বিক্রিয়া করাতে হবে, সেটি তোমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে। আরও অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রেখেছি, 20 গ্রাম CaCO3-কে উত্তপ্ত করলে কত ভর হ্রাস পাবে এবং CaO কত পরিমাণ পাওয়া যাবে। এক্সট্রা একটি প্রশ্ন রেখেছি যে কত গ্রাম CO2 স্বচ্ছ চুনজলের মধ্য দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে তা উল্লেখ করো। তারপরে যে প্রশ্নটি রেখেছি সেটি হলো 4.3, এই 4.3-তে কিন্তু তোমাদের তাপ চ্যাপ্টার থেকে আসে, তাই তোমরা দেখে নাও। 4.3-তে রেখেছি, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী। অথবা দিয়ে রেখেছি, তরলে 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকার কারণ কি। এটা আমার হবে না, এটা হবে তামার, তয়াকার ময়াকার র, তামার হবে। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। এরপর 4.4, এটি তোমাদের কিন্তু লাইট চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকবে। এই প্রশ্নটি কিন্তু ভালো করে দেখে নাও। 4.4-এ যে প্রথমে প্রশ্নটি রেখেছি, প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল্টা I1 প্লাস I2 মাইনাস এ, এই সমীকরণটি তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। তারপর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় তা লেখো। তারপর দীর্ঘদৃষ্টি ত্রুটি কাকে বলে, কোন ধরনের লেন্স ব্যবহার করে এই প্রকার ত্রুটি প্রতিকার করা যায়। এক্সট্রা যে প্রশ্নটি আছে সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিবর্ধিত কাঁচ হিসেবে, এটা কাজ হবে না, এটা কাঁচ হবে, বিবর্ধিত কাঁচ হিসেবে উত্তর লেন্সের ব্যবহার চিত্রসহ বর্ণনা করো এবং দিনের বেলায় সূর্যের আলোতে জবা ফুলকে লাল দেখায় কেন। এছাড়া তোমরা জানো 4.5 এবং 4.4 এই দুটি দাগেই কিন্তু তোমাদের আলো চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে। তাই 4.5-এ যে প্রশ্নটি রেখেছি, অবতল লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠন চিত্রসহ লেখো এবং শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন। অথবা রৈখিক বিবর্ধন কাকে বলে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এক্সট্রা যেটি রয়েছে, তোমাদের বিগত 5 বছরের কিন্তু এই বিগত লাস্ট 5 ইয়ার্সের যে তোমাদের নিউমেরিক্যালগুলো রয়েছে, সেই নিউমেরিক্যালগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই গণিতগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন পোর্শন থেকে গণিত আসে। এই গণিতগুলো যদি দিই ভিডিওটি অনেক বড় হবে, তাই আমি গণিতগুলো দিইনি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। এর পরের দাগে যেটি রেখেছি, এর পরের দাগে রয়েছে 4.6, 4.6-এ কিন্তু তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ থেকে প্রশ্ন থাকে। প্রথমে যেটি রয়েছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করো এবং ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়। একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট, এর অর্থ কী। তারপর তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। একটি অফিসে 5টি 6 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 40 ওয়াটের পাখা আছে।
বাল্ব ও পাখাগুলি যদি দৈনিক 4 ঘন্টা ধরে চলে তাহলে প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে এক মাসে কত টাকা খরচ হবে। এটি কিন্তু তোমাদের একটি গাণিতিক প্রশ্ন, প্রচুরবার তোমাদের মাধ্যমিক এসেছে এই সংক্রান্ত গাণিতিক প্রশ্ন, এবং সেই সাথে সাথে তোমাদের কিন্তু এবারে টেস্ট পেপারে প্রচুরবার রয়েছে, তাই আমি এটা দিয়েছি। এক্সট্রা যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গৃহবর্তনীর বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত করা থাকে এবং কেন, তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। তারপর 4.7, এই 4.7-এ রয়েছে তোমাদের 2, 4 এবং 6 ওহম রোধের পরিবাহী তিনটিকে সমান্তরাল শ্রেণীতে যুক্ত করা হলো, প্রতি ক্ষেত্রে তুল্য রোধ কত হবে। এবং সেই সাথে রেখেছি বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়, অথবা তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডে সূত্রগুলি লেখো। বৈদ্যুতিক যন্ত্রে আর্থিং ব্যবহার করা হয় কেন, এটা বৈদ্যুতিক যন্ত্রে না দিয়ে তোমাদের বলে দিল যে গৃহবর্তনীতে আর্থিং ব্যবহার করা হয় কেন। এই দুটো কিন্তু একই উত্তর হবে, এক্সট্রাভাবে আসতে পারে। এরপরে এক্সট্রা যে প্রশ্নটি রেখেছি এই তড়িৎ চালক বল থেকে, অর্থাৎ এই চলতড়িৎ থেকে, সেটি হলো বৈদ্যুতিক তার এবং ফিউজ তারের মধ্যে বৈশিষ্ট্য লেখো। তড়িৎ চুম্বকে আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। এই সংক্রান্ত প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে করবে। এরপর 4.8 দাগে যেটি রয়েছে, নিউক্লিয়াস থেকে আলফা, বিটা ও গামা রশ্মির বিকিরণের ফলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং অবস্থানের কি কি পরিবর্তন হয় তা লেখো। ভর বিচ্যুতি ও বন্ধন শক্তি বলতে কি বোঝো, এখানে আরও একটি প্রশ্ন অ্যাড করে নেবে, এই ভর বিচ্যুতি ও বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক লেখো। অথবা একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন, 143টি নিউট্রন আছে। এই পরমাণু থেকে যদি একটি আলফা কণা, মাত্র একটি আলফা কণা যদি নির্গত হয় তাহলে একটি নতুন পরমাণু সৃষ্টি হবে, এটা পরমাণু সৃষ্টি হবে। সেই পরমাণু সৃষ্টি হলে তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে তা তোমাদের উল্লেখ করতে হবে, অর্থাৎ এটি কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এবং সেই সাথে রয়েছে তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার লেখো। এই প্রশ্নটাই কিন্তু খুব ভালো করে করবে। এরপরে চলে যাচ্ছি 4.9 যেটি রেখেছি, এ, বি এবং সি এই মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 এবং 10। সি একটি নিষ্ক্রিয় মৌল, তাহলে এই মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, এ ও বি এর মধ্যে কোনটির পরমাণুর আকার ছোট, এ ও বি এর মধ্যে কোনটির বিজারণ ধর্ম বেশি। এবং একই সাথে রেখেছি আলোর আয়নন শক্তি বলতে, মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝো। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের আয়নন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তারপরে যে প্রশ্নটি রেখেছি সেটি আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাধ্যমিকে প্রচুরবার এসেছে, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন। তারপর ক্লোরিন, ব্রোমিন, ফ্লুওরিন, আয়োডিন এগুলি তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তারপর 4.10 যে প্রশ্নটি রয়েছে, একটি রূপার নির্মিত বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হবে, তাহলে তুমি ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী পদার্থ ব্যবহার করবে তা উল্লেখ করো। তারপর রেখেছি অ্যানোড মাড কী, এর গুরুত্ব লেখো। অথবা তড়িৎ লেপন কাকে বলে, এর একটি ব্যবহার লেখো। তামার চামচের ওপর তড়িৎ লেপন করতে ক্যাথোডে কী কী ব্যবহার করা যায় তা উল্লেখ করো। এরপর এক্সট্রা যে প্রশ্নটি রেখেছি, লোহায় মোর্চে নিবারণের জন্য তোমরা জিঙ্কের প্রলেপ দেবে, সেই জিঙ্কের প্রলেপ দিতে গেলে তোমাকে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী কী ব্যবহার করতে হবে তা উল্লেখ করো। তারপর 11 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিত সমীকরণ লেখো। এটা তোমাদের বানান ভুল আছে, তোমরা ঠিক করে নেবে, সমিত সমীকরণ লেখো। এবং রাসায়নিক সমীকরণগুলির সাথে সাথে তোমাকে আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে, উৎপন্ন SO3 থেকে কীভাবে H2SO4 প্রস্তুত করা যায় তা উল্লেখ করো। অথবা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন শর্তাবলী সমিত সমীকরণ সহ লেখো। এবং লাইকার অ্যামোনিয়া কী। এক্সট্রা যে প্রশ্নটি রয়েছে, ওলিয়াম কি, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণের মধ্য দিয়ে H2S চালনা করলে কি ঘটে তা সমিত সমীকরণ সহ লেখো। তারপর একদম লাস্ট দাগের প্রশ্নটি রয়েছে, মেথিলেটেড স্পিরিট, এই মেথিলেটেড স্পিরিট কাকে বলে, এর ব্যবহার লেখো। পরিবেশে পলিমারের যৌগ ব্যবহারের একটি ক্ষতিকারক দিক উল্লেখ করো। তারপর অথবা দিয়ে রেখেছে টেফলন এবং PVC মনোমারের দুটি নাম লেখো। কিভাবে পরিবর্তন করবে, এই সংক্রান্ত একটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। কিভাবে পরিবর্তন করবে HC11 CHBr,
এটি তোমরা কিভাবে পরিবর্তন করবে তা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। BR2 এবং সেই সাথে আরও একটি প্রশ্ন লিখেছি, সেটি হলো CNG এর একটি করে ব্যবহার লেখো। এবং যেই প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এখানে দেওয়া নেই, সেই প্রশ্নটি কিন্তু তোমরা ভালো করে করবে। প্রত্যেকটি তোমাদের বইয়ে যে IUPAC যে নামকরণ রয়েছে, সেই IUPAC নামকরণ বই যতগুলো দেওয়া আছে সেগুলো করবে। এছাড়াও তোমরা 10 ইয়ার্সে প্রিভিয়াস 10 ইয়ার্সের মাধ্যমিকের প্রশ্ন থেকেও কিন্তু সমস্ত IUPAC নামকরণগুলি ভালো করে প্র্যাকটিস করবে। এই ছিল তোমাদের গ্রুপ ডি, অর্থাৎ এই গ্রুপ ডিতে তোমাদের যে 12টি প্রশ্ন থাকবে 3 মার্কস করে, অর্থাৎ সেই 12টি প্রশ্নের কিন্তু তোমাদের সম্পূর্ণ সাজেশান দেওয়া হলো। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এর সাথে তোমাদের A, B এবং C এই 3টি গ্রুপে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে চলেছে তা দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো করবে যদি ফেসবুক থেকে দেখো, এবং যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।